আমাদের সাথে আজকে একটাই স্কুল আছে, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। আমরা আমাদের আজকে ক্লাস শুরু করছি। তোমাদের আমি স্ক্রিন শেয়ার করছি, কিন্তু স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না সম্ভবত। আচ্ছা, দেখা যাচ্ছে। তোমাদের মাইক আছে একটা? আমার কথা শুনতে পারছো? আমার আমার কথা শুনতে পারছো? যদি হ্যাঁ, শুনতে দেখা যাচ্ছে স্যার, শোনাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তো আমরা শুরু করছি ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো আমরা আমাদের এআই ক্লাস শুরু করছি। আম, ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে যেমন করে করলাম। আর আশা করি তোমার হচ্ছে ক্লাস 9-এর। তো কোনো কারণে আমাকে স্ক্রিনটার এই স্লাইডটা একসাথে দেখাচ্ছে না, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এটা। দেখছি। ওকে, এই জন্য হচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ঠিক। তো অন্যটা দেখাচ্ছে না। আরেকবার দেখছি কিছু একটা টেকনিক্যাল ফল্ট যাকে বলে সেটা হচ্ছে একটা। তোমাদের আজকে আমরা শুরু করবো একটু অন্যভাবে। শুরু করবো অন্যভাবে মানে এআই এখন কি করতে পারছে সেটা দিয়ে। আহ তো তোমাদের যেহেতু মাইক আছে, আমি শুনতে পারলাম, শোনা যাচ্ছে। তো তোমাদের প্রথমে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এআই দিয়ে কি করা যায়। যদি উত্তর জিজ্ঞাসা করি, মাইকটা মনে হয় তোমাদের কাছে নেই, তাহলে আমি আগের দিন যেমন উত্তর পাচ্ছিলাম সেটা দিয়ে যদি বলি এআই কি করতে পারে বা এআই এর উদাহরণ কি, তোমরা উত্তর দেবে সম্ভবত চ্যাট জিপিটি বা জেমিনাই, যেটা দিয়ে অনেক কিছু সত্যি করা যায়। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এত ভালো হয়ে গেছে আম, যে তাদের যেই প্রোডাকশন তৈরি করার শক্তি, যা কিছু তৈরি করার শক্তি, সেটা এত ভালো হয়ে গেছে যে আমরা মানুষরা ধরা খেয়ে যাচ্ছি। তো আমাদের তোমাদের পুরোনো একটা টেকনিক দেখাচ্ছি। এই যে দুজন মানুষ দেখতে পারছো, এই দুজন মানুষের মধ্যে দুজন কি সত্যি না দুজনই নকল, নাকি একটা সত্যি একটা নকল? কি মনে হয় তোমাদের? কেউ একজন মাইকের কাছে এসে উত্তর দাও। এই দুজনের মধ্যে কোনজন ঠিক, কোনজন মানুষ, কোনজন না, মানে সত্যিকারের মানুষ? এটা একটা গেম। এই গেমের মধ্যে একটা আসলে আমি বলেও দিচ্ছি, সেটা একজন হচ্ছে সত্যিকারের মানুষ আর একজন হচ্ছে এআই দিয়ে তৈরি করা। তাহলে কোনজন তোমাদের দেখে মনে হচ্ছে, কোনজন নকল বলো তো? তাদের যতজনে মনে হচ্ছে ডান ডান দিকেরটা নকল, মানে তোমাদের হাত, তোমরা যে স্ক্রিনে যা দেখছো তা, সেটা বাম দিকেরটা নকল, সেটা সত্যিকারের মানুষটা, তারা হাত তোলো। হাত তোলো। কেউ না। যতজনে মনে হচ্ছে ডান দিকের জন্য নকল, তারা হাত তোলো। কিছু স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। ও, কি দেখা যাচ্ছে স্ক্রিনে তাহলে? এমনি পুরো ব্ল্যাক হয়ে আছে স্ক্রিনটা।
কিছু একটা গোল, আমি তো বলছি ওটাই তো আমাকে কিন্তু দেখাচ্ছে, যে দেখাচ্ছে, আমি দেখছি আরেকবার। শেয়ার। এই জন্য মাইকটা দরকার, নইলে আমি আমার মতো বলেই যেতাম। দেখা যাচ্ছে এবার? না, এখনো দেখা যাচ্ছে না। শুধু এটা দেখাচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করেছেন, এই কথাটাই খালি দেখা যাচ্ছে, এমনি কোনো ছবি ও, কিছু দেখা যাচ্ছে না। আশ্চর্য তো। এমনি আপনার ছবিটা স্পষ্ট আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম, আচ্ছা। এবার এইবার নাও। এসছে। এবার দেখা এবার যেতে এসছে। পারে। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। আচ্ছা। তো এই দুজনের মধ্যে, দুজন মানুষের মধ্যে মধ্যে একজন, এই জন্য কিন্তু অডিও রাখাটা খুব দরকার, নইলে পরে এই কমিউনিকেশনটাই হয় না, আমিও বুঝতে পারতাম না কি হচ্ছে। আমি বলছি এই দুজনের মধ্যে একজন হচ্ছে এআই দিয়ে তৈরি, একজন হচ্ছে সত্যিকারের মানুষ, কোনজন কোনটা কি মনে হয় তোমাদের? কতজনের মনে হয় বাম দিকের যে আছে সে সত্যিকারের মানুষ, তারা হাত তুলবে। কারণ মনে হচ্ছে না। কতজনের মনে হচ্ছে ডান জনের যে সত্যিকারের, তাহলে ডানের জন? তাও মনে হচ্ছে না। এই যে তোমাদের কোনোটাই মনে হচ্ছে না সত্যি আর কোনোটাই মনে হচ্ছে না মিথ্যা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এআই সত্যিকারের এখন বুদ্ধিমান হয়ে গেছে, তারা এমন জিনিস তৈরি করতে পারছে যা মানুষকে বোকা বোকা ফেলে করে ফেলছে, বোকা বানিয়ে ফেলছে, যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমরা এত বানাতে ভালো পারছি যে আগে আর কেউ ধরতে পারবেন না। এবার এখন এটা গেমের মতো, আমি যদি যেটাকে ক্লিক করব সেটাকে বলে দেবে, ক্লিকটাও করছে না। যেমন এই যে এই হচ্ছে সত্যিকারের মানুষ ছিল, এই দিকেরটা এই যে গ্রিন কালার, এটা সত্যিকারের মানুষ, এটা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা। প্লে এগেইন দিলে পরে আবার দুটো মানুষ এনে দেবে, একটা মানুষকে এআই দিয়ে তৈরি করা হচ্ছে, আরেকটা মানুষের ছবি, সত্যিকারের ছবি। এটা দিয়ে মনে হচ্ছে সহজেই বোঝা যাচ্ছে, সম্ভবত এই বামেরটা হচ্ছে সত্যিকারের মানুষ, কারণ বামে আরেকটা মানুষের চেহারা দেখতে পাচ্ছি। আর ডানে যে আছে তার নাকটা দেখো, একটা নাক বড় একটা নাক ছোট, একটুখানি মনে হচ্ছে গোলমাল আছে, মনে হচ্ছে যে এই সত্যিকারের। কি বলছে, হ্যাঁ এরকম। তো তবু দেখো যে এখন এত ভালো ভালো বানাচ্ছে যে আমাদের ধরা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই গেল একটা জিনিস। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, যে ইমেজ বানাচ্ছে ভালো, কিন্তু তোমরা কেমন করে ব্যবহার করতে পারো। তোমরা, আরেকবার মাইকের কথা জিজ্ঞেস করব, তোমরা চ্যাট জিপিটি আর জেমিনাই ছাড়া কি আর কোনো এআই কিছু ইউজ করেছো? আর যদি না করে থাকো, তোমরা কি নোটবুক এলএম এর নাম শুনেছো? নোটবুক এলএম। এই তুমি ছাত্র মাইক দেখ, একজন বলো নোটবুক এলএম কি শুনেছো? নোটবুক এলএম। আমি হাত দেখছি কয়েকটা। কয়েকজন? গ্রক, গ্রক, পারপ্লেক্সিটি। গ্রক। হ্যাঁ, গ্রকটা ভালো, কিন্তু গ্রকটা কিন্তু খুব রিস্কি, খুব সাবধানে ব্যবহার করতে হয়, নইলে পরে ও খুব উল্টো পাল্টা রেজাল্ট দেবে। পারপ্লেক্সিটি। পারপ্লেক্সিটি, পারপ্লেক্সিটিও ভালো, আমাদের অনেক কি ফ্রি অ্যাক্সেস দিচ্ছে। পারপ্লেক্সিটি কোন কাজের জন্য ভালো জানো? ওটা খুব বেশি ভালো হচ্ছে ডেটা, অনেকগুলো ডেটা কালেক্ট করে নিয়ে, মানে ইন্টারনেট থেকে নিয়ে সেখান থেকে দেখানোর জন্য। তো তুমি যদি এখন নতুন কম জেনারেট করে, আর যেই ডেটা আছে সেটাকে প্রসেস করে তোমাকে তৈরি করে রেডি করে দেয়, এখান থেকে নিয়ে নিয়ে গুছিয়ে তোমাকে দেবে। ভেরি গুড। আচ্ছা, জেমিনাই এর আরেকটা ভার্সন আছে, সেটা খুব কাজের আজকাল, নোটবুক এলএম। আমরা আগের দিন যখন ক্লাস করলাম, আমি জেনে যেটা বুঝলাম, যে তোমরা জানতে চাও যে এআই কেমন করে কিছু কিছু জিনিস ব্যবহার করা যায়, তো সেই জন্য সেটা সম্পর্কে একটু বলি, আর সেটার একটা ব্যবহার দেখাই। পড়াশোনার জন্য, খেলাধুলা বা জানার জন্য আলাদা, কিন্তু পড়াশোনার জন্য নোটবুক এলএম যেটা বানিয়েছে খুব কাজের। সেটা কেমন, সেটার আজকে একটু উদাহরণ দেখি। এই হচ্ছে দেখো, বিবেক দিশা এআই বলে আমি নোটবুক এলএম একটা বানিয়েছি। এটা দেখা যাচ্ছে কি এটা, স্ক্রিনটা? নোটবুক এলএম হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। তো এইখানে তোমাদের একদম শুরু থেকে দেখাবো। ক্রিয়েট এ নোটবুক, আমি ক্রিয়েট এ নোটবুক দিচ্ছি।
নোটবুক এলএম এ যদি আমি শুরু থেকে দেখাচ্ছি একদম অন্যভাবে যাই। নোটবুক এলএম লিখছি, নোটবুক আমার ইউজার চেঞ্জ করে নিচ্ছি। অন্য ইউজারে আমার প্রো ভার্সন আছে, ওটা দিয়ে দিচ্ছি। তোমাদের যে পড়ার বইটা আছে বা যে জিনিসটা সম্পর্কে তোমরা জানতে চাও, এটা ছাত্র টিচার সবার জন্য খুব কাজের। এখানে তুমি ক্রিয়েট এ নিউ নোটবুক দিয়ে দিচ্ছ, নোটবুক এলএম ওপেন হয়ে গেল। সেখানে ক্রিয়েট এ নিউ নোটবুক দিয়ে দিচ্ছ। আপলোড সোর্স বলতে চুজ এ ফাইল টু আপলোড, তাহলে এখানে তুমি যেই জিনিসটা সম্পর্কে জানতে চাও, তুমি যেই জিনিসটা সম্পর্কে জানতে চাও সেই ফাইলটা আমরা আপলোড করে দিচ্ছি। আমি আপলোড করে দিচ্ছি। বিবেক দিশা তোমাদের এআই এর একটা ফাইল, যে ফাইলটা ইউআরএল এআই রিসোর্সেস আইবিএম এর একটা সুন্দর ফাইল আছে, সেই ফাইলটাকে আমরা আপলোড করে দিই, অনেকটা বড় ফাইল। বড় ফাইল আপলোড করে দিচ্ছি। সে পুরো ফাইলটা পড়ে আমাদের কি শেখাচ্ছে, এটার নাম মনে রাখবে, নোটবুক এলএম। জাস্ট বিবেক দিশা এই নাম দিয়ে দিচ্ছি এই প্রজেক্ট। এই ফাইলটা আপলোড হবে এবার। আপলোড হওয়ার পরে, আপলোড তো এতক্ষণ অনেক বড় ফাইল যদিও, কিন্তু এতক্ষণ লাগার কথা না। এই ফাইলটা আপলোড হওয়ার পরে আমি একে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবো, প্রশ্ন, এবং সেই অনুমত সেই মতন সে কাজ করবে। কি কি জিনিস করা যায়, এটা আপলোড হয়ে থাকুক ততক্ষণ আমরা এদিকে দেখি। উম, আমি তোমাদের জন্য কিছু কিছু বানিয়ে অলরেডি রেখে দিয়েছি, সেটা দেখি। এইবার তোমাদের যেটা দেখাবো, এই দেখো অনেক অনেক এডিট, যেরকম করে আপলোড করলাম একটা জিনিস, এরকম করে অনেকগুলো আমি আপলোড করে নিয়েছি ফাইল। এবং তার সাথে তুমি আরো যদি কিছু নতুন অ্যাড করতে চাও, তাও এখান থেকে সার্চ করে দেখতে পারবে। সেগুলো দেখা হলো। তারপর আমি এখানে দেখো সবচেয়ে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে সেগুলো পাওয়ার পরে তুমি যা যা পেয়েছো সেখান থেকে বিভিন্ন রকম ভিডিও, অডিও সবকিছু বানাতে পারবে। আমি যেমন তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি। ভিডিও বানাতে হলে কেমন করে ভিডিও বানানো যায়, কিন্তু বাংলাতেও ভিডিও বানানো যায়। এই যে আমরা এডিট ভিডিও বাটনে টিপ না দিয়ে তার এডিট বাটনে দিলাম, সেখানে চুজ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছো। সেটাকে আমি যদি বাংলায় দেই, বাংলাতে আছে। লাকিলি একদম শুরুতে মনে হবে বাংলা নেই, বি দিয়ে নেই, দেখো বি দিয়ে বাংলা নেই, কিন্তু বাংলা নিচে আমরা পেয়ে যাব মিথিলা বাংলা। এই বাংলা যদি দেই, তারপরে জেনারেট করতে বলি, কিছুটা সময় নেবে। কিন্তু সময় নেওয়ার পরে বাংলায় তুমি যে জিনিসটা আপলোড করেছো তার উপর একটা ভিডিও বানিয়ে দেবে। তো আমরা সেটা, এখন সেটা বানাতে সময় লাগে। এটা বানাতে ছবি বানানোর মতন 1 মিনিটে হবে না, হয়তো বা 15 মিনিট বা 20 মিনিটও লাগতে পারে। তাতে কি, তোমরা যেটা শিখবে তারপর। তারপর এখানে দেখো আমি তারপরে বানিয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয়, সে এরকম একটা ভিডিও আমাকে বানিয়ে দিয়েছে। এখন আমরা এই ভিডিওটা দেখবো এআই, তাহলে এই ভিডিওটা যেটা দেখবো সেই ভিডিওটা হচ্ছে এআই দিয়ে তৈরি। আচ্ছা, তোমরা আমাকে বলবে সাউন্ড শুনতে পারছো কিনা। সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছিল? একজন বলো। সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছিল? হ্যাঁ, শোনা যাচ্ছে।
হ্যাঁ, ওটা খুব দরকার, কারণ হলে আমি তোর ভিডিও দেখিয়ে যাবো একদম হবে না, এখন এখন আমি হারিয়ে ফেললাম, কোথায় চলে গেল দেখছি আবার। আহ, আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা দেখবো, এই ভিডিওটা পুরোটা কিন্তু এআই তৈরি করেছে, তাহলে বুঝতে পারবে এআই এখন কত কাজের। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি পুরো বাংলায়, দেখতে থাকো তাহলে। আর যদি শোনা না যায় আমাকে জানাও। এটা বেশি জোরে চলছে তোমাদের, এই জন্য বুঝতে হয়তো সমস্যা হবে এখন, কারণ এটা ইন্টারনেটটা তো আমাদের দুর্বল সবারই, এই জন্য। তো আমি একটু স্পিডটা কমিয়ে দিচ্ছি। তাহলে মাত্র 75 বছরে কম্পিউটারের এত উন্নতি হয়েছে, আমাদের স্বাধীনতার পরের থেকেই অনেকটা কিন্তু এই ফিল্ডটা জোরে সোরে চলছে। এবার এআই আর মেশিন লার্নিং দুটো জিনিস তোমরা একসাথে শুনবে। আর মেশিন লার্নিং জিনিসটা কি? এই এআই যেভাবে শেখে সেটাই হলো মেশিন লার্নিং, সেটার জিনিসটা আমরা শুনি। এআই কেমন করে আমাদের শেখাচ্ছে সেটাই আমরা দেখছি, কিন্তু এআই এর মুখ থেকেই শেখা।
বাহ, তোমরা পুরো ভিডিওটা শুনতে পেরেছো আশা করি। আমাদের টাইমও হয়ে গেছে, কিন্তু এইবার দেখো, এই যে ভিডিওটা তোমরা দেখলে, পুরো ভিডিওটা কিন্তু এআই দিয়ে তৈরি